আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ছোট ছোট বন্ধুরা, আজকে তোমাদের বাংলা বই থেকে পাঠ 22 নিয়ে আমরা পড়ালেখা করব। তো দেখো পাঠ 22-এ কি আছে? আমার পণ। কে লিখেছেন? লিখেছেন কবি মদন মোহন তর্কালঙ্কার। এই একটা বানান যেটাতে ম্যাক্সিমাম বাচ্চারা বানান ভুল করে। তো আমরা কি করব? প্রথমেই খেয়াল করে বানানটা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, কবিতাটা পড়ে নেই। এটা খুবই প্রসিদ্ধ একটা কবিতা। তোমাদের মা বাবারা বা আমরাও কিন্তু ছোটবেলায় এই কবিতাটা পড়েছি। তো আমরা কবিতাটা পড়বো, বুঝবো এবং অনুশীলনী সমাধান করব। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মানে সকালে ঘুম থেকে উঠে আমি মনে মনে কি বলবো? যে কি পণ করব? আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। এরপরে তোমরা যতগুলো লাইন পড়বে, প্রত্যেকটা লাইনে আসলে এটাই বোঝাতে চেয়েছে যে ভালো হয়ে কিভাবে চলা যায়। দেখো, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুরুজন মানে কি? গুরুজন মানে সেটা তোমাদের বাবা মা হতে পারে, শিক্ষক শিক্ষিকা হতে পারে, বা তোমাদের কেউ বড় ভাই বোন হতে পারে। তো তোমার গুরুজন তোমাকে যা আদেশ করবে বা আমার গুরুজন আমাকে যা আদেশ করবে তা আমি ভালো মনে করে আমি করব। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। মানে আমি আমার সকল ভাই বোনকে ভালোবাসবো এবং সবার সাথে একসাথে মিলেমিশে থাকবো। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। ভালোদের সাথে মিশবো এবং পড়ালেখার সময় পড়ালেখা করব, কোনো রকম অবহেলা বা হেলা করব না। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। তার মানে অন্য কারো দুঃখ দেখলে আমরা কখনোই খুশি বা সুখী হব না, এবং আমরা কখনো মিথ্যে কথা বলবো না। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি। লোভ সবসময় আমরা সংবরণ করব, কোনো কিছু লোভ হলেও আমরা সেটাকে সামলিয়ে রাখবো এবং কাউকে কোনো কিছুতে ফাঁকি দিব না। যেমন ধরো দোকানদাররা কিভাবে ফাঁকি দেয়? ওজনে ফাঁকি দেয়। যে 1 কেজির জিনিস কিনতে চাচ্ছ, সে 800 গ্রাম দিয়ে কোনোভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে দেখিয়ে দিল যে তুমি 1 কেজির জিনিসই তোমাকে দিয়েছে, টাকা নিবে 1 কেজির, কিন্তু তোমাকে জিনিস দিয়েছে 800 গ্রাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কি শিখলাম? আমরা কাউকে কোনো কিছুতে ফাঁকি দিব না। ঝগড়া না করি যেন কভু কারো সনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। আমি কারোর সাথে ঝগড়া করব না। এই কথাটা সকালে উঠে এই সব কিছু আমি সকালে ঘুম থেকে উঠে মনে মনে বলবো। আমি মনে করি এটা আসলে জীবনের একটা আদর্শমূলক একটা কবিতা, এবং তোমাদের পথ চলায় প্রতিটা লাইন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, তাই না? আচ্ছা, তো খুবই অর্থবহ একটা কবিতা আমরা শিখে ফেললাম। এখন আমরা শব্দার্থ শিখব। আদেশ। আদেশ মানে কি? হুকুম। হেলা মানে কি? অলসতা বা অবজ্ঞা। কভু। কভু মানে কখনো। ফাঁকি। ফাঁকি মানে হলো ধোঁকা। আর গুরুজন মানে বয়সে বড় মানুষ। আচ্ছা, এরপর অনুশীলনীতে প্রথমে বলেছে কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি, সেটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে করবে। আর এরপরে আছে হলো বাক্য গঠন। তো চলো আমি আমার নোটে চলে যাই। বাক্য গঠন। সারাদিন। আমি সারাদিন মন দিয়ে পড়াশোনা করব। ভাই বোন। ভাই বোনদের সাথে আমি ভালো ব্যবহার করব ও তাদের সাহায্য করব। খেলা। ছুটিতে আমরা বন্ধুদের সাথে মাঠে খেলা করি। লোভ। লোভ মানুষের মন অন্ধ করে, তাই লোভ ত্যাগ করা উচিত। ঝগড়া। ঝগড়া না করে সমস্যা শান্তিভাবে সমাধান করা ভালো। আচ্ছা, এরপরে আছে যে তোমাদেরকে একটা একটা করে লাইন দিয়ে দিয়েছে, তোমাদেরকে পরের লাইনটা বা পরের চরণটা বলতে হবে। আচ্ছা, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। ঝগড়া না করি যেন কভু কারো সনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। এরপরে হলো মিলকরণ করতে হবে।
তাহলে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এরপরে কি আছে? আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি, সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি। আচ্ছা, এরপরে 5 নম্বরে আছে, বইতে দেখিয়ে দিই। 5 নম্বরে আছে, দেখো লিখি কি করব আর কি করব না, মানে কবিতার আলোকেই তোমরা লিখবে। তাহলে কি করব? আমি প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা ও দায়িত্ব যথাযথভাবে পালন করব। গুরুজন ও শিক্ষকের আদেশ বা পরামর্শ মেনে ভালো কাজ করব। ভাই বোন ও বন্ধুদের সাথে মিষ্টি ও সহানুভূতিশীল আচরণ করব। তাহলে কি করব না? কোনো কাজে ফাঁকি দেব না, মিথ্যা বলবো না, কারো দুঃখে খুশি হব না, কারো সঙ্গে ঝগড়া করব না। আচ্ছা, এরপরে প্রশ্ন উত্তর। আমি বড় করে লিখেছি, খুব জরুরি না যে তোমাদেরকে বড় করে লিখতে হবে। আমি আমার প্রতিটা বাংলা ভিডিওতে এটা বলে দিই যে ছোট করে কিভাবে লেখা যাবে আমি সেটাও বলে দিব, এবং যে সকল স্কুলের ডিমান্ড থাকে যে একটু বড় করে লিখতে হবে, বা আমি ব্যক্তিগতভাবেও আসলে মনে করি যেহেতু তোমরা অলরেডি তৃতীয় শ্রেণীতে উঠে গেছো এবং শেষের পর্যায়ে, তো আমি মনে করি যে এখন থেকে তোমাদের একটু বড় করে লেখার প্র্যাকটিস করাটাই উত্তম। কারণ বড় ক্লাসে উঠছো তো বাবারা, এরপরে চতুর্থ শ্রেণীতে উঠবে, এরপর পঞ্চম শ্রেণীতে উঠবে, পড়া বাড়তে থাকবে, লেখা বাড়তে থাকবে, কখনোই কমবে না। আমরা যদি আগে থেকে এই প্র্যাকটিসটা একটু একটু করে করি তাতে কিন্তু আমাদেরই লাভ, তাই না? আচ্ছা, কখন ঘুম থেকে উঠবো? যারা ছোট করে লিখতে চাচ্ছ তারা শুধুমাত্র এই লাইনটা লিখতেই হবে যে আমি সকালে ঘুম থেকে উঠবো। আর যারা বড় করে লিখবে তারা সাথে যোগ করবে কি, দিনের শুরুতে ঘুম থেকে উঠলে আমার কাজগুলো ঠিকভাবে করতে পারবো, যেমন গোসল, নাস্তা, প্রার্থনা এবং পড়াশোনা শুরু করা। সকালে মন সতেজ থাকে, তাই ভোরে উঠে পড়ালেখা করলে বেশি ভালো হয়। আচ্ছা, সারাদিন কিভাবে চলবো? সারাদিন ভালো হয়ে চলবো, সবার সাথে সদাচরণ করব, মানুষের প্রতি সহানুভূতিশীল হব, গুরুজনদের কথা মেনে চলবো, ভাই বোনদের সাথে ঝগড়া করব না, মিলেমিশে থাকবো, পড়ালেখা মনোযোগ দিয়ে করব, এখানে রটা হবে না, এটা কেটে দিচ্ছি। মিথ্যা কথা বলবো না। তাহলে যারা ছোট করে লিখতে চাচ্ছ তারা কিভাবে লিখবে? সারাদিন ভালো হয়ে চলবো। আচ্ছা, কাদের কথা মেনে চলবো? যারা ছোট করে লিখবে তারা শুধুমাত্র হাইলাইটেড পোর্শনটাই লিখবে, গুরুজনদের কথা মেনে চলবো। যেমন পিতামাতা, বড় ভাই বোন, শিক্ষক, এদের উপদেশ মেনে চলবো কারণ তারা অভিজ্ঞ ও আমাদের মঙ্গল চিন্তা করেন। সুখী হব না কখন? কখনো কারো দুঃখে সুখী হব না। যারা ছোট করে লিখবে তারা শুধুমাত্র এই লাইনটা লিখবে। যদি কেউ বিপদে পড়ে অসুস্থ হয় বা কষ্ট পায় তখন তার দুঃখ দেখে খুশি হব না, বরং সাহায্যের চেষ্টা করব। অন্যের কষ্টকে উপেক্ষা করে আনন্দ পাওয়া ঠিক নয়। আচ্ছা, এরপরে আছে যে তোমাদেরকে কিছু বাক্য অগোছালো করে লিখে দিয়েছে, সেটা তোমাদেরকে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। করব ভালোভাবে কাজ আমি কাজ ভালোভাবে করব। কাজে না কোনো আমি ফাঁকি দেব, কোনো কাজে আমি ফাঁকি দেব না। মন করব দিয়ে আমি মন দিয়ে পড়ালেখা করব। কাজ সেই করি যেন মনে ভালো আমি যেন সেই কাজ করি ভালো মনে। দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। সময় হেলা করি নাহি পাঠের সময় যেন নাহি হেলা করি। আচ্ছা, এরপরে দেখে নিই একটু বইতে কি আছে। আমাদের সাজানো গোছানো হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো কবিতাটি থেকে তোমরা কি শিখেছো সেটা বলতে হবে। তাহলে কবিতা থেকে যা শিখলাম সেটা কি? ভালো হয়ে চলার শিক্ষা, প্রতিদিন ভালো কাজ করার
কল্প নিলে আমরা সুশৃঙ্খল ও ভ্রষ্টতাহীন হব। গুরুজনের আদেশ মানা। পরের পার্টগুলো এই যে পার্টগুলো এগুলো বোঝানোর জন্য বলছি, তোমরা এখানে শুধুমাত্র এই যে হাইলাইটেড পোর্শনগুলো লিখলেই হবে। গুরুজনের আদেশ মানা। শিক্ষক, গুরু, অভিভাবকের নির্দেশ পালন করলে জীবনের সঠিক পথ মেলে। ভাই বোনকে ভালোবাসা ও মিলেমিশে থাকা। পরিবারের সাথে মিলেমিশে থাকা মানসিক শান্তি ও সৌহার্দ্য বাড়ায়। ভালো সঙ্গ নির্বাচন। খেলার সঙ্গী বা বন্ধু ভালো হলে আমরা সঠিক পথে চলি, খারাপ সঙ্গ আমাদের হার মানায়। পাঠে মন দেওয়া। পড়াশোনায় গুরুত্ব দিলে ভবিষ্যৎ গড়ে ওঠে। মিথ্যা ও ফাঁকি না দেওয়া। প্রতারণা ও মিথ্যা থেকে বিরত থেকে সততার মূল্য বাড়ে। লোভ সামলানো। লোভ নিয়ন্ত্রণ করলে মানুষের নৈবদ্য ও সহানুভূতিশীল থাকে। এত কঠিন করে লেখার আসলে কিছু নাই, তোমরা শুধুমাত্র এই পয়েন্টগুলো লিখে দিলেই হবে। যেমন কারো দুঃখে আনন্দ করব না, মিথ্যা ও ফাঁকে না দেওয়া, লোভ সামলানো, পাঠে মন দেওয়া, এই পয়েন্টগুলো তোমরা আসলে লিখে দিলেই হবে। এর বেশি কিছু আসলে প্রয়োজন নেই, এগুলো জাস্ট তারপরেও যদি কারো প্রয়োজন হয় সেই জন্য লিখে দেওয়া। তো ছোট্ট বন্ধুরা, আমার মনে হয় যে খুব সহজ করেই আমরা এই কবিতা এবং তার অনুশীলনী পাঠটা সমাধান করে ফেললাম। আজকের মতো এখানেই শেষ করছি। যাদের কাছে আমার ভিডিও পছন্দ হবে অথবা তোমাদের উপকারে আসছে এরকম মনে হবে, তারা যদি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাতে আমার একটু ভালো লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।